আরএসএস এর চেয়ে বড় জঙ্গি এই মুহূর্তে ভারতবর্ষে কেউ নেই। আরএসএস সবচেয়ে বড় জঙ্গি। मैं आरएसएस से जुड़ा रहा बचपन से। अगर हिंदुस्तान में रहकर अगर हिंदुओं को अगर कोई ललकारेगा उसको इस भारत देश में हम रहने नहीं देंगे। मंदिर से एक अनाउंसमेंट होता है कि किसी ने कोई गाय काट के हीड़ इकट्ठी होती है और वो सिर्फ इखलाक के घर में जाके इखलाक को हिट किया, क्योंकि मुझे तुम और तुम्हारे जैसे पूरी इस नस्ल को खत्म करना है हिंदुस्तान से। অথচ হিন্দু সন্ত্রাসবাদীদের জঙ্গি কার্যকলাপ কিন্তু সারা দেশে আছে, সারা বিশ্বেও আছে। अलग संस्कृति है, मुस्लिम अलग संस्कृति है, दोनों एक साथ नहीं रह सकती। दो संस्कृतियां कभी एक साथ नहीं रह सकती हैं। ये टकराव होगा, जरूर होगा। हिंदू टेरर इस वर्ड का प्रयोग जो किया गया है, मैं समझता हूं कि ये देश के लिए कभी उचित नहीं ठहराया जा सकता है। এই মানুষের সম্বন্ধে আমাদের কি বলেছেন, একবার বলতে শুনেছেন যে হিন্দু জঙ্গি, হিন্দু আতঙ্কবাদী? অনেকের ধারণা জঙ্গি মানেই মুসলিম, অথচ আপনারা শুনলে আশ্চর্য হবেন পৃথিবীর সবচেয়ে উগ্র এবং ভয়ঙ্কর জঙ্গি সংগঠন হিন্দুদের দ্বারা পরিচালিত হচ্ছে ভারতে। আর এসব জঙ্গি সংগঠনগুলো ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে ভারতে থাকা মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধ সহ অন্য ধর্মাবলম্বীদের উপর প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়ন চালিয়ে আসছে। ভারতের এসব জঙ্গি সংগঠনগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সহযোগিতা করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দু সন্ত্রাসবাদী, সনাতনী সন্ত্রাসবাদী, যার পিছনে আছে শুভেন্দু অধিকারী, যার পিছনে আছে নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো ভয়ঙ্কর হিন্দুত্ববাদী। সন্ত্রাসবাদী হচ্ছে নরেন্দ্র মোদী, পৃথিবীর অন্যতম সন্ত্রাসবাদী হচ্ছে যোগী আদিত্যনাথ, পৃথিবীর অন্যতম সন্ত্রাসবাদী হচ্ছে অমিত শাহ। তবে ভয়ঙ্কর বিষয় হলো ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই জঙ্গি সংগঠনগুলো নিয়ে তেমন কোনো আলোচনা হয় না মিডিয়াগুলোতে। 2023 সালে মার্কিন বার্তা সংস্থা রয়টার্সে একটি প্রতিবেদনে উঠে এসেছে নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ধর্মের ভিত্তিতে ভারতে মুসলিম এবং খ্রিস্টানদের উপর হিন্দু জঙ্গি গোষ্ঠীর হামলা দিন দিন বেড়ে চলছে। এমনকি এই হিন্দু জঙ্গি গোষ্ঠীর হাত থেকে রক্ষা পায়নি ভারতের অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা। ভারতের স্বাধীনতার মহান নেতা মহাত্মা গান্ধীকে হিন্দু উগ্রবাদীরা জঙ্গি হামলা করে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিজ বাসভবনে 2 শিখ নিরাপত্তা কর্মী নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। বিভিন্ন সময় হিন্দু জঙ্গি গোষ্ঠীদের দ্বারা এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও তাদেরকে টেররিস্ট বলতে চায় না হিন্দু উগ্রবাদীরা। ভারতবর্ষে যতগুলো রাজনেতা মারা গেছেন কেউ মুসলিমের হাতে মারা যাননি। ইন্দিরা গান্ধীও মারা যাননি মুসলমানদের হাতে, মহাত্মা গান্ধীও মারা যাননি, বেন সিংও মারা যাননি। যারা যারা এখন পর্যন্ত রাজনেতা খুন হয়েছেন তারা কেউ মুসলিমের হাতে হয়নি। মুসলমানরা ব্যক্তিগতভাবে কোনো দ্বন্দ্বে জড়ালে বিষয়টি সাম্প্রদায়িক ইস্যু করে জঙ্গি হামলা বলে প্রচার করা হয় মিডিয়াগুলোতে। অথচ হিন্দুরা সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও তাদেরকে জঙ্গি বলতে নারাজ উগ্র হিন্দুবাদীরা। ভারতে চলন্ত ট্রেনের মধ্যে চেতন সিং নামে একজন নিরাপত্তা কর্মী 4 জন যাত্রীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এই চেতন সিংকে জায়গায় যদি কোনো মুসলিম নিরাপত্তা কর্মী 4 জনকে গুলি করে হত্যা করত তাহলে এটি জঙ্গি হামলা বলে প্রচার করা হতো ভারতের মিডিয়াগুলোতে। আপনি দেখছেন ভারতবর্ষের ট্রেনে রেলরক্ষী একজন, তিনি রেলের কামরায় বেছে বেছে মুসলমান মানুষকে গুলি করে হত্যা করেছেন। এই মানুষের সম্বন্ধে আমাদের কি বলেছেন, একবার বলতে শুনেছেন যে হিন্দু জঙ্গি, হিন্দু আতঙ্কবাদী? কিন্তু উল্টোটা ভাবুন তো, যদি একজন মুসলমান কোনো 3 জন হিন্দুকে খুন করতেন তাহলে আপনি কি বলতেন? মুসলমান জেহাদি, সমস্ত মুসলমান জেহাদি। ঠিক এই প্রচারটা তোরা করছে। এছাড়া ভারতের আলোচিত একটি জঙ্গি হামলা হলো 2007 সালের সমঝোতা এক্সপ্রেসে বোমা হামলা। সে হামলায় মোট 68 জন প্রাণ হারায়, যাদের মধ্যে 40 জন পাকিস্তানের এবং 10 জন ভারতের, বাকি 15 জনের পরিচয় নিশ্চিত করা যায়নি। অভিনব ভারত নামে একটি হিন্দু জঙ্গি সংগঠন এই হামলাটি চালায়। তবে 2014 সালে কট্টর হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক ফাঁকফোকরে পার পেয়ে যায় হামলাকারীরা, যার পর থেকে নরেন্দ্র মোদীর ছায়াতলে কট্টর হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনগুলো আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। গত 16 নভেম্বর হিন্দুদের কার্তিক পূজা চলাকালীন সময় সন্ধ্যা 7:25 থেকে 7:35 পর্যন্ত 10 মিনিট আরএসএস এর জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য শাওন হাওলাদার নামে একজন যুবক পূজার লাইটিং ডিসপ্লেতে আল্লাহর নামে বিভিন্ন কুৎসিত শব্দ প্রদর্শন করে, যার উদ্দেশ্য ছিল মুসলমানদের উত্তেজিত করে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করে বিশ্বের সামনে মুসলমানদের জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করা। যারা ধর্মান্ধ, যারা দেশকে ধর্মের আগুনে টুকরো করতে চায়, যারা দেশের সংবিধানকে মানে না, তারা খুব স্বাভাবিক কারণেই
দাঙ্গা লাগাতে চায়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যখন আম্বেদকরকে অপমান করেন তখন বুঝতে অসুবিধা হয় না যে 20 বছর বয়সী এই সায়ন, তাদের ব্রেন ওয়াশের যে উৎস, তাদের যে শক্তি, সেই শক্তি কোথা থেকে আসে। যখন একদল ধর্মান্ধের হাতে, উন্মাদের হাতে দেশের ক্ষমতা যায়, তখন এই ধরনের অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনা একের পর এক সামনে আসে। আমি আমার দুর্গাপুজোর সময় আমি আমার লাইটিং এ আমি কেন অন্য ধর্মকে গালিগালাজ করবো, এবং কুৎসিত গালিগালাজ, যে গালিগালাজ আমি আপনার ক্যামেরার সামনে বলতে পারবো না। আমার হিন্দু ধর্ম এটা শেখায় না। আমার হিন্দু ধর্ম পরমত সহিষ্ণুতার বার্তা শেখায়। আমার মনে হয় সায়ন হালদার অপরাধ করেছে, তার সাজা আইন দেবে, কিন্তু সায়ন হালদারের মাথাকে যারা ব্রেন ওয়াশ করেছে, সেই কার্তিক মহারাজের মতো এলিমেন্ট, তাদের অপরাধের বিচার কে করবে? মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, মুসলমানদের উত্তেজিত করে বারবার সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে আসছে হিন্দু জঙ্গি সংগঠনগুলো। 2007 সালে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি শরীফে বোমা হামলা করে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা বর্তমানে আরএসএস নামে পরিচিত। ভারতের সামরিক বাহিনীর আদলে গড়ে ওঠা এই জঙ্গি সংগঠনটি প্রকাশ্যে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বৌদ্ধ খ্রিস্টানদের পাশাপাশি আরএসএস এর অন্যতম টার্গেট মুসলমানরা। আরএসএস ভারত থেকে অন্য ধর্মের লোকদের বিতাড়িত করে সম্পূর্ণরূপে ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়। अलग संस्कृति है, मुस्लिम अलग संस्कृति है, दोनों एक साथ नहीं रह सकती। दो संस्कृतियां कभी एक साथ नहीं रह सकती हैं। ये टकराव होगा, जरूर होगा। 130 কোটি জনসংখ্যার দেশ ভারতে 25 থেকে 30 কোটি মুসলমান বসবাস করে। ভারতে বিপুল পরিমাণে মুসলমানরা নাগরিকের যেই ন্যূনতম মৌলিক অধিকার রয়েছে, সেই অধিকারগুলো ভোগ করতে পারছে না। খাদ্য মানুষের মৌলিক অধিকার, অথচ ভারতের মুসলমানরা তাদের পছন্দের খাবারগুলো স্বাধীনভাবে খেতে পারছে না। ফ্রিজে গরুর মাংস রাখার অভিযোগে ভারতে আখলাক নামে এক মুসলিম ব্যক্তিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে হিন্দু জঙ্গি গোষ্ঠীরা। हमारे घर से करीब 200 मीटर की दूरी पे एक मंदिर है। मंदिर से एक अनाउंसमेंट होता है कि किसी ने कोई गाय काट के भीड़ इकट्ठी होती है और वो सिर्फ इखलाक के घर में जाके इखलाक को हिट किया, जबकि ना वहाँ कोई गाय कटी है, ना ही वहाँ पे कोई खून की दाग है, कुछ भी एविडेंस वहाँ नहीं है। क्या इखलाक की जान से ज्यादा कीमती है वो गाय? ভারতের আরএসএস জঙ্গিরা এতটাই উগ্র, একটি বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বলতে শোনা যায় তাদের গোমাতায় কোনো মুসলমানরা হাত দিলে তাদের হাত কেটে রেখে দিবে তারা। अगर आपने ही ये काम कर दिया तो दिल ये करता है कि आपके हाथ काट दूं, लेकिन अगर मैंने आपके हाथ काट दिए, आप में और मुझ में क्या फर्क रह गया? सिर्फ तुम्हें सजा जरूर दिला सकता हूं, क्योंकि मुझे तुम और तुम्हारे जैसे पूरी इस नस्ल को खत्म करना है हिंदुस्तान से। और मैं अगर हाथ के बदले हाथ और सर के बदले सर काटने लगा तो यहाँ पर कत्लेआम हो जाएगा, यहाँ कुछ नहीं बचेगा। भारत माता की जय, जय गो माता, जय गो माता। একদিকে মুসলিম সহ অন্য ধর্মাবলম্বীদের উপর উগ্র হিন্দুত্ববাদীদের নির্যাতন, অন্যদিকে মুসলমানদের জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত করে মুসলমানদের কোণঠাসা করে রেখেছে হিন্দু জঙ্গি গোষ্ঠীগুলো। আর এসব কাজগুলোতে নেতৃত্ব দিচ্ছে আরএসএস এর জঙ্গি সংগঠন। আরএসএস মুসলমানদের জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করতে এমন কোনো কাজ নেই যে তারা করেনি। আরএসএস থেকে যারা ছেড়ে চলে গেছেন, এরকম বহু লোক আরএসএস যে এই জাতীয় কার্যকলাপ করে মুসলিমদের বদনাম করার জন্য, এরকম আপনারা বহু লোকের লেখাতে আপনারা পাবেন, তারা প্রাক্তন আরএসএস কর্মী ছিলেন। যে আরএসএস কি করে সে কথাগুলো বলো, যে আরএসএস কি করে একটা ধর্ম সম্প্রদায়কে কেবলমাত্র কালিমালিপ্ত করবার জন্য। ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই। ভারতবর্ষে মুসলমানদের জঙ্গি এবং জিহাদি বলে ধর্মীয় বিভাজন তৈরি করে আসছে বিজেপি, অথচ ভারতবর্ষের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন আরএসএস। বিজেপির আশীর্বাদে গড়ে ওঠা হিন্দু জঙ্গি সংগঠন আরএসএস এখন ভারতের সংখ্যালঘু নাগরিকদের জন্য হুমকির কারণ হয়ে উঠেছে। যে মুসলমানদেরকে জেহাদি, মুসলমানদেরকে জঙ্গি এইরকম ধরনের একটা আখ্যা দিয়ে গোটা বিষয়টাকে একটা মেরুকরণের রাজনীতি করার দিকে আরএসএস এবং বিজেপি এই কাজটা করে যায়। অথচ হিন্দু সন্ত্রাসবাদীদের জঙ্গি কার্যকলাপ কিন্তু সারা দেশে আছে, সারা বিশ্বেও আছে। সুতরাং আরএসএস এর চেয়ে বড় জঙ্গি এই মুহূর্তে ভারতবর্ষে কেউ নেই। আরএসএস সবচেয়ে বড় জঙ্গি। ভারতের সবচেয়ে বড় জঙ্গি সংগঠন আরএসএস নিয়ন্ত্রণ করে থাকে বিজেপি। নরেন্দ্র মোদীর বিজেপির পৃষ্ঠপোষকতায় ভারতের 1 ডজনেরও বেশি হিন্দু জঙ্গি সংগঠন পরিচালিত হচ্ছে। তাই ভারতের বিজেপি থেকে বড় কোনো জঙ্গি সংগঠন নেই বলে মনে করেন বিশ্লেষকরা। ভারতীয় জনতা পার্টির থেকে বড় জঙ্গি সংগঠন আছে বলে তো আমার মনে হয় না। তারা ভদ্র নয়, তারা নম্র নয়, তারা সংস্কৃতির সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, তারা ধর্মবিদ্বেষী, তারা হিংসায় বিশ্বাস করে, তারা দাঙ্গাবাজ। এটাই তো বোধহয় জঙ্গিদের ডেফিনেশন। যুগ যুগ ধরে হিন্দু জঙ্গি গোষ্ঠী দ্বারা নির্যাতিত ভারতের সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
আরএসএস এবং হিন্দু জঙ্গি সংগঠনগুলো ভারতের সংখ্যালঘু নাগরিকদের ভারত থেকে বিতাড়িত করে ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায়। তবে ভারতের নাগরিকরা বলছে ভারতের সংবিধান অনুযায়ী ভারতের সব ধর্মের নাগরিকরা শান্তিপূর্ণভাবে বসবাস করার অধিকার রয়েছে। পরিষ্কার কথা হচ্ছে যে যদি কোনো ধর্মের লোক, সেটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কোনো ধর্ম হতে পারে, সেই ধর্মের লোক যদি নিজের ধর্মকে ব্যবহার করে অন্য ধর্মের উপরে নিজের ধর্ম চাপিয়ে দেওয়ার কথা ভাবে বা তাতে কোনো সন্ত্রাসের ইন্ধন দেয়, সেটা কোনো রকমভাবেই ভারতের সংবিধান বা ভারতের যে আইন প্রণয়ন যে শক্তি, তারা সেটা মেনে নেবে না। ধর্মের অজুহাতে হত্যাকাণ্ডের ঘটনা সব ধর্মেই ঘটে, কিন্তু মুসলমানকেও হত্যা করলে ঘটনাটা যেভাবে প্রচার হয় অন্য ধর্মের লোকরা হত্যা করলে ততটা প্রচার হয় না। ইহুদি, খ্রিস্টান, হিন্দু এবং বৌদ্ধ যখন কোনো মুসলমানদের হত্যা করে সেটা জায়েজ। প্রকান্তরে মুসলমানরা কাউকে না মারলেও জঙ্গি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, অথচ সবচেয়ে বড় জঙ্গি সংগঠন লালন পালন করছে উগ্র হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদী। দর্শক, উগ্র হিন্দুত্ববাদী এই জঙ্গি সংগঠনগুলো সবার সামনে তুলে ধরতে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই হিন্দু জঙ্গি সংগঠনগুলো কর্মকাণ্ড বেশি বেশি করে প্রচার করবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।